হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাম্প্রতিক একটি মহামারী করোনা কোভিড-19, যার কারণে আমাদের দেশ সহ সমস্ত বিশ্ব অর্থনীতিতে মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন উন্নত দেশ এবং প্রতিষ্ঠান তারা তাদের স্বীকৃত ভ্যাকসিনের মাধ্যমে এই মহামারী থেকে মুক্তি পেতে সাহায্য করছে এবং আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আমাদের দেশও বিকল্প নয়। আমাদের দেশের সুযোগ্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে সুরক্ষা অ্যাপস ডেভেলপ করেছে, যার মাধ্যমে আমাদের দেশের জনগণ কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছেন এবং তারা তাদের প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ কত তারিখে নিজেদের পছন্দ মতো কোথায়, কোন কেন্দ্রে, কোন শহরে নিতে পারবেন তারা সেটা নির্বাচন করতে পারছেন এবং তারা তাদের 2টা ডোজ কমপ্লিট করার পর টিকা সনদ সংগ্রহ করতে পারছেন। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট পেতে পারেন, যেটা হয়তো আপনার ভবিষ্যতে অনেক প্রয়োজনে কাজে লাগবে। তো অবশ্যই আপনাদের টিউটোরিয়াল শুরু করার আগেই বলে দিতে চাই, আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে আমার এই লেকচারটা দেখার এবং শোনার। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ব্রাউজার ওপেন করেছি, করে আপনাদের এখানে টাইপ করতে হবে সুরক্ষা অ্যাপস। দেন আপনি চাইলে www.surakha.gov.bd এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, অথবা যদি আপনি একটু বেশি পরিশ্রম করতে চান তাহলে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই পোর্টালে নিয়ে আসবে আপনাকে। দেন কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ক্লিক করুন, www.surakha.gov.bd এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে একটু আগে দেখছেন, মানে আমরা এক ক্লিকেই যেখানে প্রবেশ করেছিলাম এখানে বেশ কিছু স্টেপ অতিক্রম করে আমাদের এই পোর্টালে আসা লেগেছে। তো আপনাদের যেটা পছন্দ হয় ঠিক সেটা আপনারা করবেন। আমি আপনাদেরকে বেসিক্যালি দেখাচ্ছি ডেস্কটপ কিংবা ল্যাপটপে কিভাবে এই কাজটি করবেন। আপনারা মোবাইলে প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপস ইনস্টল করে আপনারা এই ঠিক একই প্রসিডিওরে এই পোর্টালে আসতে পারবেন। তো প্রথমত আপনাদের এই ভ্যাকসিন নিবন্ধনের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এনআইডি, জাতীয় পরিচয়পত্র, আপনাদের একটা ফোন, সেটা স্মার্টফোন ও জেনারেল ফোন যে কোনো একটা ফোন হলে হবে, কারণ সেই ফোনে কিছু তথ্য দেওয়া হবে যেটা আপনাদের ভ্যাকসিনের টিকা সনদ গ্রহণ করা পর্যন্ত আপনাদের প্রয়োজন হবে। আপনারা চাইলে আপনাদের যে কোনো সমস্যা, জাতীয় কল সেন্টার এখানে নাম্বার দেওয়া আছে, স্বাস্থ্য বাতায়ন নাম্বার দেওয়া আছে, IEDCR, কোভিড-19 টেলিহেলথ, এইসব নম্বরে ফোন করে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন। তো কোভিড-19 করোনা ভ্যাকসিন গ্রহণের যে প্রক্রিয়াগুলো এখানে আছে, তো আপনারা খুব সহজেই অনলাইনে এগুলো নিবন্ধন করতে পারবেন এবং তার জন্য যে কোনো কিছু তথ্য যাচাইয়ের জন্য SMS নোটিফিকেশন পাবেন এবং আপনারা চাইলে টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবেন। সব কিছু এখানে ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে, যে গুগল প্লে স্টোরে আপনারা আপনাদের নির্ধারিত অ্যাপসটা ডাউনলোড করে ঠিক একই প্রসিডিওরে আপনারা মোবাইল থেকেও এই কাজগুলো করতে পারবেন। এখন দেখি এখানে বেশ কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন, অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথমত যদি আমি যাই জিজ্ঞাসা, তো দেখেন আপনাদের মনের ভিতরে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, যেমন কোভিড-19 ভ্যাকসিনের কয়টি ডোজ গ্রহণ করতে হবে, এর উত্তর দেওয়া আছে 2টা। কোভিড-19 টিকা কাদের দেওয়া যাবে, উত্তর দেওয়া আছে এখানে। তারপরে মনে করেন 28 বছর বয়সী 5 মাসের গর্ভবতী, সে কোভিড হাসপাতালে চাকরি করে কোভিড টিকা পাবে। আপনার মনের ভিতরে অনেকগুলো কোশ্চেনের উত্তর এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনারা খুব সহজে এখান থেকে টিকা বিষয়ক সচরাচর জিজ্ঞাসা থেকে জানতে পারবেন। তারপরে যদি সহায়িকাতে যাই, তো আপনারা একটু আগে যে অপশনগুলো দেখতে পেলেন এখানে এগুলো দেওয়া আছে, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ, সচরাচর জিজ্ঞাসা, সহায়িকা, এগুলো এখানে দেওয়া আছে। দেন আমি যদি হোম পেজে যাই, আমি খুব সহজে এখানে যদি আমি ক্লিক করি, তো
তো ক্লিক করলে সরাসরি আমি নিবন্ধনে চলে যেতে পারবো, অথবা হোম থেকে নিবন্ধনে যদি আমি ক্লিক করি, তো আমি এখানে প্রথমত এটা কাজ শুরু করার আগে আমাদেরকে প্রথমে এই বিষয়টা পড়ে নিতে হবে। প্রথমটা হচ্ছে নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। পরিচয় যাচাই, এখানে শ্রেণী বা ধরন নির্বাচন করুন। এখানে আপনি আপনার সাথে যেটা মিলে সেই কাজটা করবেন। যেমন নাগরিক নিবন্ধন 25 বছর ও ততোর্ধ্ব যদি হয়, তাহলে এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিবেন, জন্ম তারিখ, মাস, বছর, এখন এরপরে এই কোডটা এখানে বসাবেন। বসানোর পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে আপনি পরের পেজে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি কোন শহরে দিবেন, শহর কিংবা বিভাগ কিংবা থানা কিংবা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে যেখানে আপনি টিকা গ্রহণ করতে ইচ্ছুক বা যে কেন্দ্রে আপনি টিকা গ্রহণ করতে ইচ্ছুক সেগুলো আপনি সেখানে দিবেন। এবং এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নম্বরে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন তথ্য পাঠানো হবে। এখন এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনার সম্পন্ন করার পরে এখানে আপনার দেখাবে যে আপনার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। তো এখানে আমি নাগরিক নিবন্ধন 25 বছর কিংবা তার ততোর্ধ্বে দেখালাম। তারপরে যদি আপনি স্বাস্থ্য পরিবার কল্যাণের কর্মকর্তা হন তাহলে আপনি চিকিৎসক হলে চিকিৎসক দিবেন, প্রশাসনিক কিংবা অ্যাম্বুলেন্স চালক যেটা আপনি সেটা দিবেন, কিংবা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা, কিংবা যদি আপনি হন সম্মুখ সারি গণমাধ্যম কর্মী, কিংবা ধর্মীয় প্রতিনিধিগণ, কিংবা মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি, কিংবা কৃষক, কিংবা ব্যাংক কর্মকর্তা কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, কিংবা 18 বছর বা ততোর্ধ্ব ছাত্রছাত্রী, এটা হতে পারে। তো এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই সুরক্ষা অ্যাপসের পোর্টালে 18 বছরের নিচে এখনো পর্যন্ত নিবন্ধন করা যাবে না। 18 বছরের নিচে, 18 বছর কিংবা 18 বছরের উপরে সবাই নিবন্ধন করতে পারবেন আপনারা। তো আমি আমারটা দিয়ে একটু ডেমো আপনাদেরকে একটু দেখাই। যদি আমি এখানে বসাই আর কি, শিক্ষা প্রতিষ্ঠান, তো আমি নির্বাচন করলাম শিক্ষা প্রতিষ্ঠান, উপশ্রেণী নির্বাচন করতে হবে আমি শিক্ষক নাকি কর্মকর্তা কর্মচারী বৃন্দ। তো আমি যেহেতু শিক্ষক আমি সিলেক্ট করেছি। এরপর আমার জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আমার মনে আছে তার জন্য আমি এখানে দিয়েছি। আপনাদের যদি মনে না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র দেখে ভালো করে এখানে টাইপ করবেন। দেন আমার জন্ম তারিখ, মাস, বছর, তারপরে এখানে এটা টাইপ করতে হবে। তারপরে যাচাই করুন। এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে উক্ত জাতীয় পরিচয়পত্র দ্বারা পূর্বে নিবন্ধন করা হয়েছে। সো আপনাকে এটা দেখাবে না আপনি যদি নতুন হয়ে থাকেন। আপনাকে পরের পেজে গেলে আমি একটু আগে যেটা বলেছি ঠিক একই প্রসিডিউর করার পরে ফাইনালি আপনাকে দেখাবে যে আপনি আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন করেছেন, এটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি যদি এখানে একটু নিবন্ধন পাসপোর্টে যান, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বেসিক্যালি হচ্ছে নিচের ফর্মে আপনার পাসপোর্ট ও মোবাইল নাম্বার যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে। তো পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এখানে নির্বাচন করুন। আপনি যদি বিদেশি নাগরিক হন আপনার পাসপোর্ট দিবেন, নির্বাচন কোন দেশ থেকে সেই দেশের নাম এখানে দিবেন, জন্ম তারিখ, মাস, বছর এবং এই কোডটা দেওয়ার পরে যাচাই করে একইভাবে সেম প্রসিডিউর ফলো করে আপনারা নিবন্ধন করতে পারবেন। একইভাবে যদি বিদেশগামী বাংলাদেশি কর্মী হন তাহলে নির্বাচন করুন উপশ্রেণী, সৌদি আরব বা কুয়েতগামী কর্মী কিংবা অন্যান্য দেশে বিদেশগামী কর্মী হয়ে থাকেন এটা একইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে একই প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে। কিংবা যদি আপনি বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রী হন তাহলে একই রকম করে আপনাকে প্রক্রিয়াগুলো ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এখন আপনি যদি নিবন্ধন স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে আপনি আসলে বেসিক্যালি নিবন্ধন স্ট্যাটাস বলতে আপনি যদি শুধুমাত্র নিবন্ধন সম্পন্ন করে থাকেন, আপনি যদি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ একটাও না নিয়ে থাকেন
তাহলে যদি জানতে চান যে আপনি প্রথম ডোজ কবে গ্রহণ করতে পারবেন, কিংবা প্রথম ডোজ গ্রহণ করেছেন দ্বিতীয় ডোজ কবে গ্রহণ করতে পারবেন, কিংবা দুইটা ডোজই গ্রহণ করেছেন আপনার টিকা সনদ কিভাবে পেতে পারেন, সেই বিষয়ে আসলে জানার জন্য নিবন্ধন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। তো আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে একইভাবে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিবেন। আমি আমারটা এখানে দিচ্ছি। তারপরে দিন, তারপরে মাস, তারপরে বছর, তারপরে এখানে যেটা আছে সেটা খুব সুন্দরভাবে দেখে দেখে, এগুলো সবগুলো সাধারণত ক্যাপিটাল লেটারের হয়, বড় হাতের হয়, যাচাই করুন। আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন যে নিবন্ধন করার সময়, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে 5 মিনিটের মধ্যে। সেই ওটিপিটা এখানে বসাবেন। অলরেডি চলে এসেছে আমার ফোনে। ওকে, সো আমি প্রথম ডোজ গ্রহণ করেছি, তার জন্য এখানে লেখা দেখাচ্ছে আপনি টিকার দ্বিতীয় ডোজের জন্য নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ডোজের তারিখ আমাকে এখানে দেখাচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ। সো আপনি যদি একটা ডোজও গ্রহণ না করে থাকেন, তাহলে আপনি এখানে দেখাবে যে যদি আপনি নির্বাচিত হয়েছেন কিন্তু আপনার প্রথম ডোজের তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, কিংবা লেখা দেখাবে আপনি টিকার প্রথম ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, প্রথম ডোজের তারিখ আপনার এখানে তারিখটা শো করবে, এবং সেই তারিখে আপনি যে শহরের বা ইউনিয়ন বা থানার যে কেন্দ্রটা নির্বাচন করেছিলেন সেই কেন্দ্রে গিয়ে আপনি টিকা গ্রহণ করে আসবেন। এখন এখানে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি টিকা কেন্দ্রে যান, সেটা শহর, গ্রাম, যে কোনো পর্যায়ে হোক না কেন, আপনাকে একটা টিকা কার্ড নিয়ে যেতে হবে। সো এই টিকা কার্ড আপনি এখান থেকে নিতে পারবেন এই অপশনে ক্লিক করে, টিকা কার্ড। তো একইভাবে যদি আমি একটু দেখাই আপনাদেরকে যে দেন এখানে হচ্ছে আপনার তারপরে যাচাই করুন। তো একইভাবে দেখতে পাচ্ছেন আপনাকে আবার আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে, 5 মিনিট আপনাকে অপেক্ষা করতে বলা হচ্ছে। অলরেডি এসেছে। তো আপনার ওটিপি হচ্ছে 24। তারপরে এটা দেওয়ার পরে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডিটেলস হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার, তারিখ, আমার নাম, জন্ম তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র, মাতার নাম, পিতার নাম, মহল্লা, আমি কোথা থেকে আমি সিলেকশন করেছিলাম, উপজেলা বা সিটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়ার্ড নাম্বার, জেলা ঢাকা, ইউনিয়ন মিরপুর, কেন্দ্রের নাম লালকুটি হসপিটাল মিরপুর ঢাকা, টিকাদানকারী কেন্দ্রের আইডি। এখানে দেখতে পাচ্ছেন কোভিড-19 টিকা প্রথম ডোজে গ্রহণ করেছিলাম হচ্ছে এপ্রিল মাসের 11 তারিখে। টিকা পাওয়ার তারিখ ছিল, কিন্তু আমি গ্রহণ করেছি জুলাই মাসের 12 তারিখে। এবার টিকা দ্বিতীয় ডোজ এখানে দেখাচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখে আমি নিতে পারবো। তো এখানে আমি যে দিন হচ্ছে টিকা নিতে পারবো, এখানে একইভাবে আমার তারিখটা দেখাবে। তো আপনাকে আমি যখন আমার দ্বিতীয় টিকা গ্রহণ করতে যাব, তখন আমাকে এটা ডাউনলোড করে আমাকে নিয়ে যেতে হবে, প্রিন্ট করে তারপরে নিয়ে যেতে হবে আর কি। যদি আপনি একটা টিকা গ্রহণ না করে থাকেন, তো আপনার এখানে টিকা প্রদানের তারিখটা লেখা থাকবে না, কিন্তু টিকা পাওয়ার তারিখ এখানে যে তারিখটা সেটা লেখা থাকবে। দেন পর্যায়ক্রমে আপনাকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তারিখও এখানে দেখাবে। তো এটা যদি আপনি ডাউনলোড করতে চান, প্রিন্ট করতে চান, তাহলে এই যে
ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো খুব সহজেই আপনি আপনার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে নিয়ে আপনার কেন্দ্রে নিয়ে যাবেন আপনার টিকা প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ গ্রহণ করার জন্য। এরপরে যদি আপনি টিকা সনদে ক্লিক করেন, একইভাবে হচ্ছে আপনি এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সব কিছু দেওয়ার পরে যাচাইকরণের মাধ্যমে ওটিপির মাধ্যমে আপনি টিকা সনদ নিতে পারবেন। এরপরে যদি ফাইনালি টিকা সনদ যাচাই করতে চান, এখানে দেখতে পাচ্ছেন যে টিকা সনদ যাচাই পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিক যাদের অলরেডি হচ্ছে টিকা সনদ পেয়ে গেছেন, তারা তাদের জাতীয় পরিচয়পত্র দিবেন, জন্ম তারিখ, মাস, বছর দিবেন, ভ্যাকসিন সনদ যে পত্রটা পেয়েছিলেন, বেসিক্যালি এই টিকা সনদ এখান থেকে পেয়েছিলেন, তো এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ভ্যাকসিন সনদটা যাচাই করতে পারবেন, যেটা হচ্ছে বাংলাদেশের বাইরে যেতে হলে আপনাকে অবশ্যই এটা প্রয়োজন হবে। তো আপনি টিকা সনদ যেটা করতে পারবেন এখান থেকে, আমি যদি একটু দেখাই আপনাকে, অনেক সময় ওটিপি আসতে একটু দেরি হয়। এটা খুব ভালো করে দেখবেন যে আপনার টাইপ করা ঠিক আছে কিনা। টাইপ করার পরে কিন্তু আপনার এই সবুজ কালারটা আসবে, দেন যাচাই করুন। তারপরে আপনার আবার যে নির্ধারিত নাম্বারে একটা ওটিপি যাবে 5 মিনিটের মধ্যে। সো দেখছেন যে আপনার অলরেডি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন 175274। এরপর আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে খুব সহজে যেটা পাবেন এখান থেকে, যে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার সাথে সাথে সাবমিট করার সাথে সাথে আপনার টিকা সনদটা এখান থেকে পেয়ে যাবেন। সো এটাই ছিল বেসিক্যালি আজকের এই টিউটোরিয়াল। তো আমি আশা করছি আপনাদের ধৈর্য থাকলে আমার এই টিউটোরিয়ালটা যদি দেখেন তাহলে ভালোভাবেই বুঝতে পারবেন। কোনো ধরনের কম্পিউটারের দোকানে গিয়ে টাকা নষ্ট না করে নিজেরাই ঘরে বসে নিজেদের সব কিছুই তথ্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। এটাও সত্য যে আপনারা হয়তো অনেকেই এই সম্পর্কে জানেন, কিন্তু আমি একেবারে প্রান্তিক লেভেলের মানুষের কথা চিন্তা করে এই টিউটোরিয়াল তৈরি করেছি। হয়তো এখনো অনেকেই আমরা জানি না যে কিভাবে এগুলো করতে হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই মহামারী থেকে সবাইকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।